শুধু কেন শাকিব খানের বেলায় এমন হয়? প্রিয়তম সিনেমার বেলায় ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছিল, অনেক ওয়েবসাইটে পাইরেসি কপিও ছিল সিনেমাটির। এবারও সেই একই ভুল। রাজকুমার সিনেমার মেইন পার্টের দৃশ্যগুলো নেট দুনিয়ায় ভাইরাল, শেয়ার হচ্ছে অনেক বেশি, বলতে গেলে পাইরেসি। এটা সত্যি সিনেমার জন্য ক্ষতি হচ্ছে। আজকের ভিডিও মূলত এসব টপিক নিয়েই। তো চলুন মূল গসিপে। শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, যার সিনেমা মানে ব্যবসা সফল। তবে পাইরেসি সেই সিনেমাগুলোর সাফল্যে কিছুটা হলেও প্রভাব ফেলে, এটা কিন্তু মানতেই হবে আপনাদের, আমাকেও মানতে হবে। সিনেমাটির বিভিন্ন লুক, দৃশ্যর ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, সেটা স্বাভাবিক কথা। একটি সিনেমার জন্য এটা প্লাস পয়েন্ট, দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য এটা সত্যি প্লাস পয়েন্ট হবে। তবে সিনেমার কিছু দৃশ্যর ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মোটেও কাম্য নয়। তাতে দর্শকদের সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ে ঠিকই, তবে সিনেমাটি দেখার সময় আমেজ কমে যায়, কিছু ফুটেজ জমে ওঠে না। সেই জন্য সিনেমার কোনো ক্লিপ ভাইরাল না করাই বেটার হবে। তবে রিসেন্ট মুক্তি পাওয়া রাজকুমার মুভির এত বেশি ফুটেজ ভাইরাল হয়েছে, এটা সত্যি আশা করিনি আমরা। হিরো আলমের মতো একজন অভিনেতার পেজ এবং চ্যানেল থেকেও রাজকুমারের ভিডিও পাবলিশ হয়েছে, আমরা সেটা মোটেও কাম্য করিনি। আশা করব রাজকুমার টিম ভালোভাবে তদন্ত করবে, যারা পাইরেসি করছে তাদের শাস্তি দিবে, সাথে পাইরেসি কপিগুলো ফেসবুক, ইউটিউব থেকে ডিলিট করবে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।